আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছে আজকের এই ভিডিওতে। তো এবার তোমাদের জন্য যে সুখবরটা সেটা হচ্ছে, দেখো এবার তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পুরো খাতাটাই যাচাই করা হবে। এখন এই বিষয়টা কি তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আর এখনো যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের লাস্ট ডেট হচ্ছে 17 আগস্ট। আচ্ছা, তো সবচেয়ে বড় পরিবর্তন কি, অর্থাৎ এবার কি কি নতুন পরিবর্তন আনা হয়েছে সেটা আমরা দেখে নিই। দেখো, আগের বছরে বা আগে যে সময় বোর্ড চ্যালেঞ্জ করা হতো তখন বোর্ড চ্যালেঞ্জে মূলত কি দেখা হতো, যে নম্বর যোগ করতে কোনো ভুল হয়েছে কিনা সেটা চেক করে, আবার নম্বর যোগ করার সময় কোনো নম্বর বাদ গিয়েছে নাকি সেটা চেক করা হয়। কিন্তু এবার অর্থাৎ এই 2026 সালে বোর্ড চ্যালেঞ্জে শিক্ষামন্ত্রী বলেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করবে তার পুরো খাতাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় দেখা হবে এবং কাটা হবে, এবং দেখবে সে কোথাও নাম্বার পাচ্ছে কিনা নতুন ভাবে সবকিছু দেখা হবে। ঠিক আছে? তো এখন বোর্ড চ্যালেঞ্জে কারা আবেদন করবে? দেখো, যারা ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু ভালো পরীক্ষার হিসেবে সে কাঙ্ক্ষিত নম্বর পায়নি তারা বোর্ড চ্যালেঞ্জ করবে। আর যে অল্পের জন্য ফেল করছে, 1 বা 2 মার্কের জন্য যে ফেল করছে সে বোর্ড চ্যালেঞ্জ করবে। আর যাদের হচ্ছে 1 বা 2 মার্কের জন্য কোনো সাবজেক্ট A+ মিস হচ্ছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। এবং কেউ যদি কোনো সাবজেক্টে অনেক মার্ক কম পেয়েছে, যেটা স্বাভাবিকের তুলনায় না, সে ওই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে। এখন বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছিল তোমাদের 11 আগস্ট এবং বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ হচ্ছে 17 আগস্ট। তো তোমরা যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করোনি তারা বোর্ড চ্যালেঞ্জ করো, কারণ সময় খুবই কম। তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি 150 টাকা, অর্থাৎ প্রথম পত্র 150 টাকা, দ্বিতীয় পত্র 300 টাকা, এবং যদি 3টা খাতা বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে 450 টাকা মতো লাগবে। আর কিভাবে আবেদন করবে, তোমরা অনলাইন পোর্টালে যাবে, রোল রেজিস্ট্রেশন করবে, এবং এটা খুবই সহজ। তোমরা এ নিয়ে অলরেডি অনেক অনেক ভিডিও দেখছো। তো সবাই আবেদন করে ফেলে খুবই দ্রুত। আর পেমেন্ট মেথড তোমরা দিতে পারো বিকাশ, নগদে এবং সোনালী ব্যাংকের মাধ্যমে। এবং দেওয়ার পর তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে, নাহলে তোমার পেমেন্ট করা হওয়ার পরও বোর্ড চ্যালেঞ্জ হবে না। তো এই বিষয়টা একটু ভালো মতো খেয়াল রাখবা। তো গুরুত্বপূর্ণ যে সতর্কতাটা সেটা আছে, দেখো সাবজেক্ট ভালোভাবে দেখে নির্বাচন করবে, বা যে কোন সাবজেক্ট তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা আর কোন সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করবা না। আর মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিক দিবা। এবং যদি পেমেন্ট করে থাকো, পেমেন্টের পর কিন্তু সাবজেক্ট বাতিল করা যাবে না। তাই চেষ্টা করবা পেমেন্ট করার আগে সিদ্ধান্ত নেবা যে তুমি কোন সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে যাচ্ছ। আর ফি ফেরত পাবা না, এটা শিওর জানো। তো মনে রাখবা, বোর্ড চেঞ্জ করলেই যে নম্বর বাড়বে এই বিষয়টা সত্য না, তবে অনেক ক্ষেত্রেই তোমার নম্বর পরিবর্তন হয়, গ্রেড পরিবর্তন হতে পারে বা ফেল থেকে পার আসতে পারে। তাই তোমরা যারা এখনো বোর্ড চেঞ্জ করো নাই, বোর্ড চেঞ্জ করবা। তো ভিডিওটা এই পর্যন্ত। শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাই।